নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয়, বহুজন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ দিবস রচনাটি সংক্ষেপে লিখে দেওয়ার জন্য। তাই আজকের রচনা পশ্চিমবঙ্গ দিবস রচনা 120 শব্দের মধ্যে। এখানে একটা কথা বলে রাখি, আমি রচনাটি পয়েন্ট করে লিখেছি। তোমরা যদি চাও পয়েন্টটা উঠিয়ে দিয়ে শুধুমাত্র প্যারাগ্রাফ চেঞ্জ করে করে লিখতে পারো। চলো তাহলে শুরু করা যাক। ভূমিকা। ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত পশ্চিমবঙ্গ এক সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্যবাহী উৎসব ও বৈচিত্র্যময় সংস্কৃতির লীলাভূমি। এই গৌরবময় ঐতিহ্যকে স্মরণ ও সম্মান জানানোর উদ্দেশ্যে প্রতি বছর 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস বা পটভূমি। 1947 সালে দেশভাগের আগে অবিভক্ত বাংলার ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণ করতে 20শে জুন বঙ্গীয় আইনসভার সদস্যরা একটি ঐতিহাসিক ভোটাভুটিতে অংশ নেন। সেখানে বাংলার হিন্দু প্রধান অঞ্চলগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করে একটি পৃথক প্রদেশ গঠনের সিদ্ধান্ত পাশ হয়, যার নেতৃত্বে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই ঐতিহাসিক সিদ্ধান্ত এবং বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টির স্মরণে দিনটি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 20শে জুনের তাৎপর্য। 20শে জুন শুধুমাত্র একটি তারিখ নয়, এটি আমাদের শিকড়ের সন্ধান দেয় এবং একতা ও সম্প্রীতির বার্তা বহন করে। এই দিনে আমরা আমাদের পূর্বসূরিদের আত্মত্যাগকে স্মরণ করি এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের রাজ্যের সার্বিক উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার শপথ গ্রহণ করি। উপসংহার। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু
বাংলার ফল। বাংলা আমাদের গর্ব, আমাদের অহংকার। তাই বিভিন্ন অনুষ্ঠান, বিতর্ক সভা, কুইজ প্রতিযোগিতা, স্যান্ড আর্ট, লেজার শো, ড্রোন শো ইত্যাদি আয়োজনের মাধ্যমে সরকার পশ্চিমবঙ্গ দিবস পালনের যে উদ্যোগ নিয়েছে তা নতুন প্রজন্মকে বাংলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করে তুলতে সাহায্য করবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে এই কাজে এগিয়ে যাওয়ার জন্য অনেক সাহায্য করে। তাই কমেন্ট করতে থাকুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।